হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের টপিক হলো সংবিধান পার্ট 1। আশা করি তোমরা সকলে সাথেই থাকবে। এটা বিভিন্ন চাকরির পরীক্ষা তোমরা আশা করি উপকৃত হবে এখান থেকে। এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। যুদ্ধ অপরাধীর বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হল 47। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? চতুর্থ। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তৃতীয় ভাগে। আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে? 27 ধারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়? 15তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় 23 মার্চ 1972 সাল। বাংলাদেশ সংবিধান কবে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972 সাল। গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সাল। কোন তারিখে বাংলাদেশ সংবিধান বলবৎ হয়? 16 ডিসেম্বর 1972 সাল। বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 10 এপ্রিল 1972 সাল। সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? 34 জন সদস্য নিয়ে গঠন করা হয়। সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বেগম। বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ রয়েছে? 2টি, বাংলা ও ইংরেজি। কি দিয়ে বাংলাদেশ সংবিধান শুরু ও শেষ হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু ও 7টি তফসিল দিয়ে শেষ হয়েছে। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে? 11টি ভাগ আছে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ধারা কতটি? 153টি। বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? আব্দুর রাউফ। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? প্রধান বিচারপতি নিয়োগ দান। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? কার্যভার গ্রহণের কাল থেকে 5 বছর। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকালে? 2 মেয়াদকালে। কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির উপর। জাতীয় সংসদের সভাপতি কে? স্পিকার। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন? স্পিকারের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? 12টি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে? 2টি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত? 67 বছর পর্যন্ত। বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কী ছিল? ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। কোন আদেশ বলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া হয়? 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4-এর 2 তফসিল বলে এটা বাদ দেওয়া হয়। কোন আদেশ বলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত হয়? 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4-এর 2 তফসিল বলে। কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হন? 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4-এর 2 তফসিল বলে। সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে? 11 অনুচ্ছেদ। সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে? 14 অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ এর কথা বলা হয়েছে? 22 অনুচ্ছেদ। সকল নাগরিক
আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বর্ণিত কোন অনুচ্ছেদে? ২৭ অনুচ্ছেদে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৩২ অনুচ্ছেদে। গ্রেপ্তার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৩৩ অনুচ্ছেদে। জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৩৪ অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৩৬ অনুচ্ছেদে। সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৩৭ অনুচ্ছেদে। সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৩৮ অনুচ্ছেদে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৩৯-এর ১ অনুচ্ছেদে। বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৩৯-এর ২-এর ক অনুচ্ছেদে। সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৩৯-এর ২-এর খ অনুচ্ছেদে। পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৪০ অনুচ্ছেদে। ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৪১ অনুচ্ছেদে। সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে ৪২ অনুচ্ছেদে। স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? ৭৪ অনুচ্ছেদ। ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে ৭৭ অনুচ্ছেদে। জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাশ হয়? ১৯৮০ সালে। বাংলাদেশের সংবিধানের এ পর্যন্ত মোট কতটি সংশোধনী আনা হয়েছে? ১৬টি। ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয়? ২৬শে সেপ্টেম্বর ১৯৭৫ সালে। ইনডেমনিটির অধ্যাদেশ কবে বাতিল করা হয়? ১২ই নভেম্বর ১৯৯৬ সালে। সংবিধান অনুযায়ী মালিকানা কয় ধরনের? ৩ ধরনের। মানুষের মৌলিক চাহিদা কতটি? ৫টি। যুদ্ধাপরাধীর বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হল ৪৭। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? ২৮-এর ২ নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? ৬-এর ২ অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? ২৮ অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কী ছিল? ৯৩,০০০ যুদ্ধবন্দীর বিচার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? ডিসেম্বরের ১৬, ১৯৭২ সাল থেকে। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? দ্বাদশ। চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি? মহিলাদের সংরক্ষিত আসন। বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নিযুক্তি দেন? ৫৬(২) ধারা। অর্থ বিল সম্পর্কিত বিধানবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? ৮১-এর ১ অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়? ১৩৭ অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? জাতীয় সংসদ। বাংলাদেশে সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০০২ করা হয়েছে? ৯৩-এর ১ অনুচ্ছেদ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? ৭। সংবিধানের কত অনুচ্ছেদ ন্যায়পাল নিয়োগের বিধান আছে? উত্তর ৭৭ নং অনুচ্ছেদ। ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম কি? হাউস অব নেশন।
সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে টেকনোক্র্যাট মন্ত্রী করা যায়? 1 সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের 42 নং অনুচ্ছেদ। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা। সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118 নং অনুচ্ছেদ। সংবিধানের কোন সংশোধনীর দ্বারা বাংলাদেশে উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়? 12। বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ বা অধ্যায় আছে? 11টি। বাংলাদেশের সংবিধানের আইনের ব্যাখ্যা দেয়া আছে কোন অনুচ্ছেদে? 152 নম্বর অনুচ্ছেদে। সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? সাংবিধানিক স্থায়ী কমিটি। ইসলামকে সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে? 1988 সালে। বাংলাদেশের সংবিধানের এখন পর্যন্ত 2016 কতটি সংশোধনী আনা হয়েছে? 16টি। বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি? 7টি। বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? 17 নং ধারা। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? 121 নং অনুচ্ছেদে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন 2/3। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়? 15তম সংশোধনীর মাধ্যমে বাতিল হয়। বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। গুরুত্বপূর্ণ টপিকসের উপর ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার, লাইক করতে ভুলবে না।